নমস্কার বন্ধুরা, রিতার রোজ নামচার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে সকালবেলা, শনিবারের সকালবেলায় তোমাদের সঙ্গে রান্নাঘর দিয়েই আর কি শুরু করলাম ভিডিওটা। আজকে একটু ব্যস্ত আছি কারণ মেয়ের স্কুলে যেতে হবে। আর আমার যেদিন বাড়ির থেকে বেরোনো থাকে না, সেদিন আমার ভীষণ ইরিটেশন হয়, মানে প্রচণ্ড বিরক্ত লাগে। আমার বাড়ি থেকে বেরোতে একদম ভালোই লাগে না, কিন্তু মেয়ের স্কুলে রিপোর্ট কার্ড দেবে তো আমাকে তো যেতেই হবে। বলেছে গার্জিয়ান যেতে, তো তোমার দাদা বলছে না আমার পড়ানো আছে, তুমি যাও। তো ওই জন্য আমি প্রচণ্ড ব্যস্ত, রান্না করে রেখে তারপর তো যাবো। 9টা থেকে 11:30টার মধ্যে আর কি রিপোর্ট কার্ড আনতে যেতে হবে। তো আগের সপ্তাহে তো দিয়েই দিয়েছে, রেজাল্ট দেখিয়েই দিয়েছে, খাতা কেমন কি রেজাল্ট হয়েছে। তো মেয়েদের তো রেজাল্ট খারাপ হয়নি, ভালোই হয়েছে। বড় মেয়ের পার্সেন্টেজটা একটু কম হয়েছে ছোটো মেয়ের থেকে, তবে কিন্তু ভালোই হয়েছে আমার দুই মেয়ে। যেহেতু মেয়েরা নিজেরা পড়াশোনা করে আর আমি একটু হেল্প করে দিই, কোনো টিচার নেই, তো সেই তুলনায় আমার মেয়েরা কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, বাচ্চাদের কিন্তু নিজেদের আর কি নিজে নিজে বই পড়ার অভ্যাসটা তৈরি করা উচিত। আমি কিন্তু কখনোই বাচ্চাদেরকে এই যে টিউশনি দেওয়ার ব্যাপারটা একদম আমি পছন্দ করি না। দেখো, বাচ্চাদের কিন্তু অবশ্যই হেল্প করা দরকার আছে, কিন্তু তার মানে এই না যে সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে লিখে লিখে তোমাকে একদম প্রিপেয়ার করে দেওয়া হবে। আমি আর ওর বাবা বলি যে আমরা এমনভাবে বাচ্চাকে তৈরি করবো যে ও যেন নিজের উত্তরটা নিজে নিজে রেডি করে নিতে পারে, সেইটুকু যেন ওর মাথায় আর কি সেইটুকু আর কি বুদ্ধি ওর কাজ করে। কারণ দেখো, সবসময় কমন এই সাজেশান এই জিনিসটা কিন্তু একদম ঠিক না। তুমি যখন একটা ভালো কোনো এক্সামে পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তোমার কমন বা এই সাজেশানগুলো কোনো কিছু থাকবে না, তোমাকে ডিটেলে সেই জিনিসটা পড়তে হবে। তো সেই জন্যে কিন্তু আমরা একদম টিউশন দেওয়াটাকে প্রেফার করি না। ওর বাবা বলছে নম্বর যদি মানে র্যাঙ্ক যদি নাও করে, ফার্স্ট সেকেন্ড থার্ড যদি নাও হয় আমার মেয়ে, তবুও আমি জানবো আমার মেয়ে যেটুকু শিখেছে নিজে শিখেছে। আর তার থেকে বড় কথা, ক্লাস টিচারের কাছে যখন তুমি তোমার বাচ্চাকে পড়াতে দেবে তখন তার মধ্যে একটা লিমিটেশন এসে যাবে। সে জানবে যে আমার টিচার আমাকে সাজেশান দেবে এবং সেই সাজেশান থেকেই আমাকে কোশ্চেন অ্যান্সারের উত্তর আমি পেয়ে যাব। তো সেই জন্যে তার কিন্তু পড়াশোনার প্রতি সেই আগ্রহটা থাকবে না। সে জানবে যে আমাকে তো রেডি করে দেয়াই হবে, ম্যাম তো আমাকে রেডি করেই দেবে যে আমি এইটার মধ্যে আমি পেয়ে যাব। তো তার পড়াশোনার প্রতি সেই আগ্রহটা অতটা থাকবে না। সে একটা এমন একটা লিমিটেশনের মধ্যে এসে যাবে যে তার কিন্তু নতুন করে জানার বা শেখার ইচ্ছে থাকবে না। সে জানবে আমি তো সব কিছুই পেরে যাবো, ম্যাম তো আমাকে রেডি করেই দেবে। তো এই জন্য বাবা কখনোই চায় না যে মেয়ে কখনো ক্লাস টিচারের কাছে অন্তত পড়ুক। তো সেটাই আমরা চাই যে আমার মেয়েরা নিজের থেকে নিজে নিজে খেটে খুঁটে পড়ে মানুষ হওয়া শিখুক। আর জীবনে খেটে খাওয়াটা কিন্তু অনেক বড় একটা গুণ। আমরা আজকাল সবাই না ভাবে কি যে একটু মানে ফাঁকি দেবো বা সহজেই একদম বাজিমাত করে দেবো, কিন্তু দেখো সহজে কিন্তু ভালো কিছুতে বাজিমাত করতে পারা যায় না। বাজিমাত করতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে এবং সেটা কঠোর থেকে কঠোরতর পরিশ্রম। তো মেয়ে কেমন রেজাল্ট করলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো মেয়ের স্কুল থেকে আগে ঘুরে আসি। এখন যাচ্ছি মেয়ের স্কুলে, হচ্ছে ওদের রিপোর্ট কার্ড আনতে যাচ্ছি আজকে। চলো, তারপর একটু নার্সারিতেও যাব। মেয়েদেরকে ওর মাসির বাড়িতে রেখে নার্সারিতে যাবো তোমার দাদার সঙ্গে। পুজো এসে গেছে আর আমি গাছ কিনবো না, এটা হতেই পারে না, তাই না? তো রান্না করতে দেরি হয়ে গেল। তো তোমার দাদা বলছে যখন পড়ানো হয়ে গেছে তুমি এখনো যাওনি, তো চলো মেয়েদের আমি নিয়ে যাচ্ছি, তাহলে তোমার একটু সুবিধা হবে। তো আমি একটু ভিডিও করে নিলাম এই সুযোগে। তো ওরা বাবার বাইকে যাচ্ছে, আমি কিন্তু অটোতে উঠেছি। আর দেখলাম বাবা অটোটা পেয়েই গেলাম, তাই একটু এই সুযোগে একটু ভিডিও করে নিলাম এই সুযোগে, যে মেয়েদের সঙ্গে এইরকম ছবি তো আর খুব একটা রেয়ার না। লিস্টে যদি বাই চান্স আটকে যাও সেক্ষেত্রে কি হবে? তারপর চিৎকার করে কান্নাকাটি করে চলো। তোমাদের দাদা সারাদিন পুজো নিয়ে ব্যস্ত থাকতে, আমি সেটা একটু বললাম তুমি সারাদিন পুজো নিয়ে ব্যস্ত থাকছো, এটা কি ঠিক হচ্ছে? তো বললো ঠিক আছে চলো তাহলে তোমাকে নার্সারিতে নিয়ে যাচ্ছে। আর আমার তো শান্তি, জানো গাছপালা কিনতে পারলে আমার শান্তি। তো ওই যে নার্সারিতে চলে এসেছি। আর মেয়েদেরকে ওর মাসি বাড়িতে দিয়ে এসছে, এই কাছাকাছি আর কি, ওর স্কুলের একটু আগে 1 কিলোমিটার আগে। তো ওদেরকে দিয়ে এলো, আমি স্কুলে দাঁড়িয়ে গার্জেনদের সঙ্গে কথা বলছিলাম। তো দেখো এই পদ্ম ফুলগুলো চারা কিনতে চেয়েছিলাম, বললো না এখন দেওয়া যাবে না, এগুলো যখন একটু বড় হবে পুরো জলে ভরে যাবে তখন দেবে, মানে অল্প কিছু রয়েছে বলে উনি এখন দিতে চাইছে না। তো আমি দেখো কী গাছ নেব, কিছুই তেমন একটা ভালো লাগছে না। সবই আমার মানে মনে হচ্ছে যেন এগুলো তো সবই আছে কমন, তো আমার কিছু তেমন পছন্দ হলো না। অবশেষে তোমার দাদা একটা কাঁচা মিঠে গাছের আম গাছ নিল। আমি কিছু লাউয়ের চারা নিলাম, কারণ আমার বাড়িতে লাউয়ের চারাগুলো বানাতে পারিনি। আর কয়েকটা রক্তগাঁদা নিয়েছি আর কয়েকটা বেগুনের চারা নিয়ে এই চলে এসেছি। তো পছন্দ হয়নি কিছুই,
শীতের চারাগুলো ওরা এখন রেডি করে পারেনি, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। তো এই চারাগুলো চলো আমি উপরে নিয়ে গেলে এখন লাগিয়ে দেবো। তারপর কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে আর কি প্রচণ্ড খিদে পেয়েছে, তবুও কিন্তু এই গাছগুলো আমি এখন না লাগাই না, এগুলো বাঁচবে না। আর আমার গাছগুলো সব ইঁদুরে কিন্তু বীজগুলো খেয়ে নিচ্ছে, হচ্ছে না। নিয়েছি আর এখন এই জামা কাপড়গুলো মেলবো। জামা কাপড়গুলো ধুয়েই দিলাম, কারণ ওই বাসি জামা কাপড় রেখে মানে পরে রেখে দেবো। তো দেখলাম মেঘলে মেঘলে রোদ উঠেছে, তাও আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো এবার মেলবো চলো। তো খিদে পেয়ে গেলে কি হবে, কাজগুলো না করে তো আর খেতে যেতে পারছি না। এই দেখো ঘরে যেগুলো ছিল জামা কাপড় গত দিনে, সেগুলোও কিন্তু রয়ে গেছে। যেহেতু মেঘ করেছে আকাশে, বুঝতেই পারছো আকাশ কেমন মেঘলা। তো বাইরে যদি দিয়ে যায় বৃষ্টি হলে তো যা শুকিয়েছে তাও কিন্তু ভিজে যাবে। তো ওই জন্য এখন কিন্তু সেই শুকনোগুলো দিয়ে দিচ্ছি, আর যে কটা ধুয়েছি আমি এখন সেগুলো কিন্তু নেড়ে দিলাম। তারপর কিন্তু স্নান করে আর কি খাবো। দেখো খাবো বললেই খাওয়া যায় না, এমন একটা সমস্যা। সংসার কাজগুলো মোটামুটি রেডি না করে নিয়ে নিজে খেলেই এখন আমার প্রচণ্ড কষ্ট হবে, যেহেতু দেরি হয়ে গেছে। তো কাজ করে তারপর জামা কাপড় সব মেলে দিয়েছি দেখো। আর হচ্ছে এখন খাবো, খিদে পেয়ে গেছে। কটা চারা এনেছি, তো ওইগুলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে লাগাবো। মেয়েরা আমার মাসি বাড়ি এখনও রয়েছে, ওখানে ফোন করলাম, লুচি সুজি খেয়েছে, বানিয়ে দিয়েছে মাসি। তো বাবা একটু পরে ওকে আনতে যাবে, ওদের রয়েছে থাক। কোথাও যাওয়া হয় না, তো মাসি বাড়ি ঘুরু ঘুরু হচ্ছে, করুক এই আর কি। তো চলো, পাপোশটাও ভিজে রয়েছে, এটাও নাড়তে হবে। হ্যাঁ, তো ওরা আসবে একটু পরে। চলো আমি খেয়ে নেবো এবার, খিদে পেয়ে গেছে। সকালে খেয়েছি তোমার দাদার সঙ্গে 2 গ্রাস ওর থালা থেকে। তো এখন খিদে পেয়ে গেছে, 1টা বাজতে গেছে। চলো যাই, স্নান করেছি, এবার পুজো তো দিতে পারবো না, খেয়ে নিই। সকালে রান্না করেছিলাম ওলের তরকারি আর ওই যে বাঁধাকপি ভাজি। তো সেটাই কিন্তু এখন খেতে বসেছি। আর এই খেতে বসেছি আমার এখন কি কষ্ট হচ্ছে তোমাদের আর কি বলবো। মেয়েদের জন্য ওয়েট করছিলাম অনেকক্ষণ। ওরা যেহেতু মাসি বাড়ি গেছে, তো ওর মাসি বললো তুই খেয়ে নে, ওরা লুচি সুজি খেয়েছে। তো তারপর আমার খেতে ইচ্ছে করছিল না, তা মেয়েদের রেখে খাবো, তা বললো না তুই খেয়ে নে। তো ওই জন্যই খাচ্ছি। আর তোমার দাদা আনতে যাবে বলেছে, সে এখনও পুজোর প্যান্ডেলের ওখানে রয়েছে। ফোন করলাম মেয়েদের আনতে যাবে না, তা বলছে হ্যাঁ আমি এখন যাব। তো অনেকটা, তা বোন বলছে ওরা খেয়ে স্নান টান করে নেবে, তোর চিন্তা করতে হবে না। তো তোমার দাদা যখন আসবে আসবে, আমি ওই জন্য খেয়ে নিয়ে একটু টিভি দেখছি মানে কি ওই গাছের আর কি ভিডিওগুলো দেখছি বসে বসে। আমার অন্য কিছু আর দেখতে ইচ্ছে করে না, রিসেন্টলি গাছপালা নিয়ে থাকতেই ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করব। আর এখানে যে তোমার দাদা খেজুরগুলো নিয়ে এসেছিলো না, সেই খেজুরগুলো একটুখানি গুছিয়ে রাখবো ভেবেছিলাম, সময় হচ্ছিল না। তাহলে মেয়েরা না আসলে তো আমি ঘুমাতে পারছি না, আসলে ঘুমাবো। তো ওই জন্য এই টুকটাক কাজকর্মগুলো করব, ওরা আসলে ওদেরকে নিয়ে একসঙ্গে ঘুমাবো। না হলে বাড়িতে এসে আবার ফোন নেবে, দুষ্টুমি করবে, ঘুমাবে না, রেস্ট করবে না, সারাদিন ফোন দেখবে, টিভি দেখবে। ওই জন্য ওরা আসুক। আর এই খেজুরগুলো যে এত ভালো হয়েছে কি বলবো না, মানে কি বলবো, ভীষণ ভালো লাগছে খেতে। তো এখন সন্ধ্যাবেলা মেয়েদেরকে নিয়ে পড়াতে বসেছি। পরীক্ষার তো ছুটির পরেই শুরু হবে, তো ওই জন্য কমপ্লিট করতে হবে। তো একটু একটু করে পড়াচ্ছি। আমি বানাবো রাত্রেবেলায় রুটি আর ঘুগনি। যদিও ইচ্ছে করছিল না, তারপরেও মেয়েরা বললো না রুটি ঘুগনি বানাতে হবে, পড়াচ্ছ যখন তখন ভালো কিছু খেতে দিতে হবে। তো এই আবদারে মেয়ে নিয়ে অবশেষে এই যে পড়ানোর পাশে বসেছি। না না, আমার ছোটো মেয়ে পড়বে না, হ্যাঁ ছোটো মেয়ে পড়বে না, তো কী করবো, আমার তো কিছু আমি তো দুটো মানুষ নই যে রান্নাঘরে রান্না করবো এখানেও পাহাড় দেবো। তো আমাকে পাহাড় দিতে গেলেই যে এখানে বসতে হবে, পাশে বসে সব কাজ করতে হবে, খাটের উপর উঠে আটা মাখতে হবে। আমার তো কপালই এরকম, তোমরা যাই বলো না ভাই, আমার কিচ্ছু করার নেই। আমাকে এভাবেই কাজ করতে হয়, যেখানে কাজ করা উচিত সেখানে না করে আরেক জায়গায় এসে কাজ করতে হয়। তো এই জন্য হয়তো তোমরা অনেক কিছু ভাবতে পারো, ওরে বাবা রে খাটের উপর উঠেছে রুটি মাখতে, কিছু করার নেই ভাই। আমার এই সীমিত সামর্থ্যের মধ্যে আমাকে আমার মতো করে আমার কাজ গুছিয়ে করতে হয়, কারণ সংসারটাও সামলাতে হয়, বাচ্চাদেরও পড়াতে হয়। আর আমার বাচ্চারা তোমাদের মতো হয়তো অত শান্ত নয়। তো কী করবো বলো, যার যেমন কপাল। তো সেই জন্য কিন্তু রুটিটা দেখো মেখেও নিলাম। এবার রুটি বানাবো। আর আমার মেয়ে বায়না ধরেছে তুমি রুটি বানাবে, আমাকে কিন্তু 2টো রুটির মণ্ড দিতেই হবে, আমি বানাবো বানাবো করছে। তাই বললাম ঠিক আছে তুমি পরোটা করো, তবে তোমাকে দেবো। তো আটা একটু দিতে হবে ওর জন্যে, আর আমাকে এটা করতে হয়। ময়দা মাখলেও ওকে একটু দিতে হয়। তোমাদের হয়তো কী করতে হয় জানি না, তবে আমার বাচ্চা কিন্তু এরকম করে। তো অবশেষে তোমার দাদাই যে রাত্রেবেলা এখন বাড়ি ফিরলো, আর বাড়ি ফিরেছে সে কী নিয়ে এসছে, কিছু তো একটা নিয়ে এসছে। তো চলো কী নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সে নিয়ে এসছে একটা জামা। আমি বলেছিলাম তুমি একটা জামা কেনো, কারণ কিনতে গেছো, পুজোর জিনিসপত্র কিনতে গেছিলো। তো ওর সঙ্গে যে দাদাটা গেছিলো সেও একটা আর কি পোশাক কিনছিল। তাই বললাম তুমি তাহলে একটু কিছু কিনে নিয়ে আসো, আমাদের হেলেঞ্চে তেমন মধ্যে খুব একটা পাবে কি না পাবে। তো বনগা যখন গেছে আমি বললাম তুমি কিনে নিয়ে এসো। তো কিন্তু একটা শার্ট কিনেছে, যেটা করে ওই একই কালার ওর পছন্দ। আমি খাবো, তোমার মেয়েরা বাহ দারুণ হয়েছে কিন্তু ওই একই টেক্সচার, ওই ব্লু কালার, ব্লু 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 ব্লু, হ্যাঁ ভালো লাগছে। কিন্তু ওই ব্লু দেখতে দেখতে গায়েরটাও ব্লু, কিনেছো ব্লু, আমি আর পারি না তোমাকে নিয়ে সত্যি।
মেয়েরা খেতে চাইছিল চপ, আর ওর বাবা নিয়ে এসছে হলদিরামের এই যে সোনপাপড়ি। তাইতে দেখে মেয়েরা বলছে খাবো না খাবো না। তাই বললাম ঠিক আছে আমি সোনপাপড়ি টাকা খেয়ে নেবো। সেই শুনেছে যে এই বলছে না না খাবো খাবো। তো চপ তো খাওয়া ঠিক না হবে না, তো তোমার দাদা বললো ঠিক আছে একটু মিষ্টি এনেছি। তো ওরাও একটু খাবে আর আমিও আজকে একটু ভাবলাম খেয়েই নি, আর কি হবে এত কন্ট্রোল করে কি হবে, সেই তো বুড়ো হয়েই গেছি, আর কিচ্ছু কন্ট্রোল করে কোনো লাভ নেই। রোগা হওয়ার চাইলেই তো রোগা হওয়া যায় না। তো দেখো এই যে সোনপাপড়ি নিয়ে এসছে, তো মেয়েরাও একটু একটু করে খেয়েছে, আমরাও একটা করে খাবো, আর বাকিটুকু ওরাই খাবে আর কি, রেখে দেবো যখন মন চাইবে তখন খাবে। তো আটা মাখা হাতেই খেয়ে নিচ্ছি, এখন আর হাত ধোয়াধুয়ি করার টাইম আমার নেই। তো আর কি করব, এই একটু খেয়ে নেবো, তারপর হাত টাত ধুয়ে ফ্রেশ হয়ে মশলাটা রেডি করে তারপর ঘুগনিটা বসিয়ে দেবো। তাহলে কিন্তু আর কি রুটিগুলো বেলতে বেলতে হয়ে যাবে। তো তোমার দাদা এক পিস নেবে, আমিও এক পিস নেব, বাকিগুলো ওদেরই থাকবে। একা সংসারে ভাই কাজকর্ম করে কমপ্লিট করতে পারি না, জানি না তোমাদের সংসারের কাজগুলো তোমরা এত সুন্দর ফিটফাট করে কী করে করো, আমি তো আমার কাজ কমপ্লিট করে উঠতে পারি না। একটা কাজ শেষ করি আর একটা কাজ পড়ে থাকে, এই চলতে থাকে। আর দিনের বেশিরভাগ সময়টা আমি এদের পিছনেই কেটে যায় আমার। তো এই যে দেখো এখানে কিন্তু আমি ঘুগনিটাকে এই যে সেদ্ধ করতে দিয়েছি মটরটা, আর তারপর কিন্তু মশলাটা রেডি করে নেব। তো সংসারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার বাচ্চাদেরকে সময় দেওয়া। বাচ্চাদের সময় দিতে গিয়ে সংসারের বাকি কাজগুলো আমি করে উঠতেই পারি না। হলো প্রায় কমপ্লিট, এখন স্যালাড কাটছি আর রুটি বসিয়েছি ওখানে, আর ঘুগনি তো হয়ে গেছে দেখো, এই যে ঘুগনি রেডি, আর ঘুগনি রেডি, খুব সুন্দর গন্ধ হচ্ছে। হ্যাঁ রুটি বানিয়ে বেলে নিয়েছে তাড়াতাড়ি হয়। আর এখানে একটু নিয়েছি, দেখে খেয়ে দেখে কেমন হয়েছে, কেমন? একটু কাঁচা লঙ্কা লাগবে, একটু পেঁয়াজ লাগবে, আর এটা একটু কুচি লাগবে। হুম হুম হুম, এত ভালো ঘুগনি রান্না করতে শিখেছি নিজেই নিজেকে। ক্লাস 2তে পড়লে কি হবে, রুটিটা বানিয়েছে দেখো, আমাকে দেখাতে এসছে, আর দেখিয়ে কি খুশি। ডিনার রেডি, আর এই যে দেখছো রুটিটা, রুটিটা এত সুন্দর ফুলেছিল, মানে তোমাদের কি বলবো, তোমাদের তখন ভিডিও করে দেখাতে পারিনি। রুটিটা প্রচণ্ড সুন্দর ফুলেছিল, পুরো ফুলে গেছিলো, মানে বুঝতেই পারছো। এই যে দেখো, এই তোমাদের দেখাই, এরকম আঙুল ঢুকিয়ে দেখাই, দেখো এতটাই কিন্তু ফুলেছিল রুটিটা। এই রুটিটা বানিয়েছে আমার ছোট্ট মেয়ে, আমার পুচকি মেয়ে বানিয়েছে। তো রাত্রে ঘুগনি হয়েছে আর রুটি হয়েছে, খুব সুন্দর হয়েছে বলছে আমার পোষ্যগুলো, মানে আমার দুই ছানা আর তার বাবা বলছে খুব সুন্দর হয়েছে। তো আমাকে একবার খেয়ে দেখতে হবে। আর আমি দিচ্ছি একদম ঢের 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 করে স্যালাড দিচ্ছি, কারণ স্যালাড যত বেশি দেবো তত ঘুগনির টেস্টটা বাড়বে। তো দেখো এই যে রেডি রাতের খাবার। তো এইটা কিন্তু ওর বাবার পেটে যাবে, কারণ বাবার জন্যই বানিয়েছে। তো আমি তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করার জন্যই বলছিলাম, দেখো আমার ছোট্ট মেয়ে বানিয়েছে এরকম। তো এরকম বাচ্চাদের করতে দিতে হয়, আস্তে আস্তে ওরা শিখবে, তাই না? তা না হলে কবে শিখবে? তো প্রথমে এরকম বানাবে, তারপর তো এরকম পারফেক্ট শেপ আসবে একদিন না একদিন। তো একদিনে তো হবে না, একদিন নিশ্চয়ই হবে।